দূর থেকে দেখলে মনে হবে যেন এটি একটি আবর্জনার পাহাড়। এর উচ্চতা 12 তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু ভয়াবহ ব্যাপার হল, এই আবর্জনার পাহাড়ের পাশে বাস করে প্রায় 2 লক্ষ মানুষ। ভারতের ভাসমান বস্তি নামে পরিচিত এই স্থানটির নাম দেওনার ডাম্পিং গ্রাউন্ড, যেখানে আবর্জনার মধ্যেই মানুষ গড়ে তুলেছে এক অকল্পনীয় দুর্বিষহ জীবন। ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য এই জগৎ সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে। স্বপ্নের শহর, জাদুর শহর, ম্যাক্সিমাম সিটি। মুম্বাইয়ের কত নাম, কিন্তু এই ম্যাক্সিমাম সিটি প্রতি বছর ম্যাক্সিমাম বর্জ্য উৎপাদন করে, যার পরিমাণ প্রতিদিন প্রায় 9,000 টন। আর এই বর্জ্য ফেলা হয় 3টি উন্মুক্ত গার্বেজ ডাম্পে। এর মধ্যে সবচেয়ে বড় হল দেওনার ডাম্পিং গ্রাউন্ড, যা এশিয়ার মধ্যেও সবচেয়ে বড় ডাম্পিং সাইট। ভারতের দেওনার ডাম্পিং গ্রাউন্ডের কথা বলতে গেলে চোখের সামনে ভেসে ওঠে করুণ এক বাস্তবতা। এখানে মানুষের জীবন জড়িয়ে আছে আবর্জনার স্তূপের সঙ্গে। জেনে অবাক হবেন, ব্রিটিশ শাসনামলে তৈরি এই ডাম্পিং গ্রাউন্ড 200টা ফুটবল মাঠের থেকেও আকারে অনেক বড়। কিন্তু এই পচা আবর্জনা ও দুর্গন্ধে কেমন করে মানুষ বছরের পর বছর ধরে বসবাস করে যাচ্ছে ভাবতেই অবাক লাগে। বস্তিতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে প্লাস্টিক ও কাঠের টুকরো দিয়ে তৈরি নীল টিনের ছাউনি দেওয়া অস্থায়ী ছোট ছোট ঘর। এই ছোট ছোট ঘরগুলোতে পরিবারের 6 থেকে 7 জন লোক একসাথে বসবাস করে। ঘরগুলো রোদ, বৃষ্টি কিংবা শীত থেকে খুব একটা সুরক্ষা দেয় বলে মনে হয় না। এখানে অনেকের ঘরই আবার গড়ে উঠেছে সরাসরি পচে যাওয়া আবর্জনার উপর। এদিকে রাস্তায় পা ফেললেই নর্দমার কালো পানি আর পচা আবর্জনার স্তূপ। রাস্তা আর নর্দমা আলাদা করার কোনো উপায় নেই। শিশুরাও নির্ভয়ে খেলাধুলা করছে আবর্জনার পাহাড়ের ভেতরেই, আর বড়রা প্রতিদিন লড়াই করছে টাইফয়েড, ম্যালেরিয়া আর শ্বাসকষ্টের মতো নানান মরণঘাতী রোগের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত এখানকার মানুষের গড় আয়ু ভারতের জাতীয় গড়ের চেয়ে প্রায় অর্ধেক। আর হবে নাই বা কেন, এখানে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে বিষ। ভয়াবহ বিষয় হল, দূষিত পানি, পোকামাকড়ের কামড়ে স্বাস্থ্য ভেঙে পড়ছে এখানকার মানুষের। এছাড়াও 40 বছর পার হওয়ার আগেই মারা যান এখানকার বাসিন্দারা। আর ক্রমাগত মাদকের প্রভাব তো আছেই। আশ্চর্যের ব্যাপার হলেও সত্যি যে এখানে যতটা সহজে মাদকদ্রব্য পাওয়া যায়, ততটা সহজে বিশুদ্ধ খাবার পানীয় পাওয়া যায় না। আর চিকিৎসা, সেটাও তো কল্পনার মতো। ডাক্তারের কাছে যাওয়া তো দূরের কথা, বিশুদ্ধ পানীয় পর্যন্ত তাদের পয়সা দিয়ে কিনে খেতে হয়। আর এই বিশুদ্ধ পানি কিনে খাওয়া তাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এরপরেও দেওনার বস্তির মানুষেরা নানাভাবে জীবন চালানোর চেষ্টা করে যাচ্ছে। মেয়েরা ঘরের কাজ করার পাশাপাশি আবর্জনা থেকে প্লাস্টিক আলাদা করে, আর পুরুষদের পেশা রিক্সা চালানো অথবা দিনমজুরি। তবে এখানকার সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে কাপড়ে আয়না বসানোর কাজ। এই কাজটা বেশি করতে দেখা যায় ঘরের মহিলা সদস্যদের। এমনকি ছোট ছোট শিশুরাও বসে যায় আয়নার টুকরো নিয়ে। প্রতিটি কাপড়ের পেছনে তারা আয়না সেলাই করে সাজিয়ে তোলে, আর তার বিনিময়ে আয় হয় মাত্র 6 থেকে 8 টাকা। কেউ কেউ আবার প্লাস্টিকের ফুল বানিয়ে রাস্তায় বিক্রিও করে। এটাই তাদের রোজগারের উপায়। এ কথা তো একদম পরিষ্কার যে এই বস্তি মানুষের বাসযোগ্য নয়। এর প্রতিটি কোণায় রয়েছে ময়লার স্তূপ, দুর্গন্ধ, দূষিত বাতাস আর ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিশাল এলাকার অর্ধেকটা প্রথম ধাপে পরিষ্কার করা হবে, আর সেখানে স্থানান্তর করা হবে অন্য বস্তির লোকজনকে। উদ্দেশ্য ধাপে ধাপে জায়গাটি বাসযোগ্য করে তোলা। কিন্তু আসল সত্যিটা হলো, এই পুরো বস্তি সম্পূর্ণ পরিষ্কার করতে সময় লাগতে পারে অন্তত 12 থেকে 13 বছর। বলিউডের সিনেমাগুলোতে এমন বস্তিগুলোর অপরাধ আর অন্ধকারের গল্প উঠে আসতে দেখা গেছে। সিনেমাগুলো তুলে ধরেছে গ্যাংস্টার, মাদক, সহিংসতা, বন্দুকের শব্দে ভরা এক বিভীষিকার চিত্র।
তবে এসব ছাড়াও এই গলির ভেতরেই কিন্তু আছে টিউশন সেন্টার, আছে বই হাতে স্কুলে যাওয়া ছোট ছোট শিশু, আছে তরুণ প্রজন্ম যারা হিপ হপ মিউজিকের মাধ্যমে তাদের বেদনা, ক্ষোভ আর আশা প্রকাশ করছে, পাশাপাশি নিজেদের বাস্তবতাকে পৃথিবীর সামনে তুলে ধরছে। হয়তো এই গলির কোনো কোনায়, ভাঙা ছাদের তলার কোনো ঘরে কিংবা আবর্জনার পাশের কোনো ছোট্ট উঠানে লুকিয়ে আছে গাল্লি বয় রণবীর সিং এর মতোই প্রতিভা। বর্তমানে এই বস্তিকে ঘিরে ছোট ছোট উদ্যোগে তৈরি হতে দেখা যাচ্ছে অস্থায়ী স্কুল। এমনকি স্থানীয় সংগঠনগুলো স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানি নিয়ে কাজ করছে, মানুষের মাঝে সচেতনতা ছড়াচ্ছে। এখানকার শিশুদের দেখা যায় কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন নিয়ে স্কুলে যেতে। তারা জানে তারা কোথায় জন্মেছে, কি বাস্তবতার মধ্যে বড় হচ্ছে, তবুও হাল ছাড়ে না। সিনেমার ক্যামেরা তাদের এড়িয়ে গেলেও বাস্তব জীবনের মঞ্চে তারা প্রতিনিয়ত লড়ছে। এখানকার মানুষ প্রতিদিন প্রমাণ করে যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশাহত হওয়া উচিত না। তাদের এই সংগ্রাম শুধু স্থানীয় নয়, গোটা দুনিয়াকে মনে করিয়ে দেয় উন্নয়নের পথে যেন কেউ পিছিয়ে না পড়ে থাকে। তারাও যেন সুস্থ, সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ পায়, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।